তো আজকে ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকে ভিডিও হলো এনজিওগ্রাফি কি, এনজিওগ্রাফি কাকে বলে, এনজিওগ্রাফির সংজ্ঞা বা এনজিওগ্রাফি এর বলতে কি বুঝো, বা এনজিওগ্রাফির একটা উদাহরণ বা সংজ্ঞা বা পরিচয় একটা বাক্য। তো উত্তরটা কিন্তু বিভিন্ন মানে প্রশ্নটা বিভিন্ন করতে পারে, উত্তরটা কিন্তু একই। তোমাদের কাছে জানতে চাই যে ওই মানে এখানে একটা প্রশ্ন রয়েছে এনজিওগ্রাফি, এটার মূল জিনিসটা বা ওটার পরিচয় সম্পর্কে একটা জিনিস লিখে দিলে কিন্তু এটার মধ্যে হয়ে যায়। তো আজকে এটা সম্পর্কে জানবে, এটা এনজিওগ্রাফি সম্পর্কে তোমাদের যত প্রশ্নই করো এটা উত্তর দেখলে তোমরা সরাসরি কি মানে সবগুলো প্রশ্নের উত্তর দিবে, যত বড় আর যত ছোট প্রশ্ন হোক তোমরা উত্তরটা লিখে ফেলতে পারবে। এনজিওগ্রাফি কি, এনজিওগ্রাফি কাকে বলে, এনজিওগ্রাফির সংজ্ঞা, এনজিওগ্রাফি বলতে কি বোঝায়, একটা প্রশ্ন বিভিন্ন করতে পারে। এনজিওগ্রাফির উদাহরণ দাও, এনজিওগ্রাফির একটা সংজ্ঞা দাও, এনজিওগ্রাফির বা একটা বাক্য বা একটা পরিচয় দাও। তো উত্তরটা নিচে রয়েছে। উত্তরটা দেখার আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে স্কলার অল সেট করে ভিডিও দেখে লাইক করবে, চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে শুধু এনজিওগ্রাফি এটাই বলে দেবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে স্কলার অল সেট করবে, ভিডিও দেখে লাইক করবে। তো এনজিওগ্রাফি কি, এনজিওগ্রাফি বলতে কি বোঝায়, এনজিওগ্রাফির সংজ্ঞা, এনজিওগ্রাফির উদাহরণ বা একটা বাক্য। তো উত্তরগুলো নিচে রয়েছে। উত্তরগুলো দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসের টিক চিহ্ন, উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, রচনামূলক প্রশ্নের উত্তর এগুলো সরাসরি গাইড থেকে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো উত্তরটা কিন্তু নিচে রয়েছে। তোরা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও দেখে লাইক করবে, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিও দেখে লাইক করে দেবে। তো এনজিওগ্রাফি কি, এনজিওগ্রাফি এটার সংজ্ঞা বা দেখার আগে তোমরা যদি প্রতিটা ক্লাসের প্রতিটা প্রশ্নে যদি সরাসরি গাইড থেকে চাও, তাহলে যে সৃজনশীলটা তোমরা সরাসরি গাইড থেকে দেখছো, বই সৃজনশীল অবশ্যই ক নম্বর থেকে, সৃজনশীলের ক নম্বর লিখে ইউটিউবে সার্চ করে সৃজনশীল সম্পূর্ণ তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। এবং যদি সংক্ষিপ্ত প্রশ্ন সরাসরি গাইড থেকে সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে সরাসরি গাইড থেকে। এবং যদি রচনামূলক প্রশ্ন দেখলে রচনামূলক প্রশ্ন লিখে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে, তাহলে তোমরা সরাসরি গাইড থেকে তোমরা দেখে নিতে পারো। এবং তোমরা যদি টিক চিহ্নের উত্তরগুলো সরাসরি গাইড থেকে দেখতে চাও, তাহলে জিয়াদা টিক চিহ্ন দেখছি বইদের প্রথম টিক চিহ্ন মানে 1 নম্বর টিক চিহ্নের প্রশ্ন লিখবে, তারপর ইউটিউবে সার্চ করলে এদের সবগুলো টিক চিহ্নের উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। যদি না পাও টিক চিহ্নের ক্ষেত্রে দুইবার সার্চ করবে, জিয়াদা টিক চিহ্ন দেখছি বইদের প্রথম টিক চিহ্ন মানে 1 নম্বর টিক চিহ্নের প্রশ্ন লিখবে, তারপর স্ক্রিনে একটা নাম দেখতে হচ্ছে এইচএম হাসান, তো এইচএম হাসান লিখবে, তারপর ইউটিউবে সার্চ করবে, তাহলে উত্তরটা সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে। দুইবার সার্চ করলে পেয়ে যাবে গাইড থেকে, সরাসরি গাইড থেকে। তো এনজিওগ্রাফি কি, এনজিওগ্রাফি এর সংজ্ঞা বা বলতে কি বুঝো, তো নিচে উত্তরটা রয়েছে, তো উত্তরটা দেখে নাও। তো দেখো, এখানে কিন্তু উত্তরটা রয়েছে। তো এখানে উত্তরটা আমি বলেছি। তো এখানে একটা সমস্যা হচ্ছে, তো একটা শব্দের কারণে আমি একটু তাড়াতাড়ি বলেছি আর কি। এনজিওগ্রাফ হলো এক ধরনের বিশেষ পরীক্ষা, তো যেখানে এক্স রে এর মাধ্যমে বিভিন্ন রক্তনালীর ছবি তোলা হয়। তো এনজিওগ্রাফ হলো এক ধরনের বিশেষ পরীক্ষা যেখানে এক্স রে এর মাধ্যমে বিভিন্ন রক্তনালীর ছবি তোলা হয়। তো আজকে ভিডিওর মধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিও দেখে লাইক করে দেবে, চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে। তো এখান থেকে আমি 5 সেকেন্ড ধরে রাখছি, তারপর ভিডিওটা অফ করে দেবো। এখান থেকে স্ক্রিনশট দিয়ে লিখে নিতে পারো বা ভিডিওটা সরাসরি গাইড থেকে তোমরা এখান থেকে লিখে নিতে পারো। তো আজকে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো। তো আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ভিডিও দেখে লাইক।